রিরাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 219-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 নম্বর স্কুল অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 8 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো প্রথমেই ফিজিক্যাল সায়েন্সের পার্টটা দেখব। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. বস্তু দর্পণ থেকে 5 সেমি দূরে থাকলে দর্পণ থেকে প্রতিবিম্বের অবস্থান হবে 5 সেমি দূরে। 2. চৌম্বক পদার্থ হলো কোবাল্ট। 3. বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? টাংস্টেন। 4. জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় তড়িৎ শক্তি। 5. তড়িতের সুপরিবাহী বস্তুটি হলো স্টিলের চামচ। 6. কোন মাছের দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে? জেলিফিশ। 7. অপ্রভ বস্তুটি হলো চাঁদ। 2 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1. আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। রংধনু। 2. এলইডি এর পুরো নাম লেখো। লাইট এমিটিং ডায়োড। 3. চৌম্বক অক্ষ কাকে বলে? চুম্বকের 2 মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা যা চুম্বকের উভয় পাশে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলে বিবেচনা করা হয় তাকে চৌম্বক অক্ষ বলে। 4 প্রশ্ন, তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। 5. টেলিফোনে কোন চুম্বক ব্যবহৃত হয়? তড়িৎ চুম্বক। 6. কোনো আলোকরশ্মি প্রতিফলকের ওপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি। 7. সাদা আলোর বর্ণালীতে প্রান্তিক বর্ণ দুটি কী কী? বেগুনি আর লাল। 3 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. আলোর প্রতিফলনের দুটি সূত্র লেখো। প্রতিফলনের সূত্র দুটি হলো: 1. আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। 2. আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। 2. অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টে লেখা থাকে কেন? অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি। অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকায় সামনের গাড়ির আয়নায় অক্ষরটির যে প্রতিবিম্ব গঠিত হয় তা পার্শ্বীয় পরিবর্তনের ফলে আবার উল্টে যায়, অর্থাৎ সোজা হয়ে ওই আয়নাতে দৃশ্যমান হয়। ফলে সামনের গাড়ির চালক লেখাটি সহজে দেখতে পায় ও পথ ছেড়ে দেয়। 3 দাগে রয়েছে জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী দেহজাত বজ্র বা জীবভরের বিয়োজনে উৎপন্ন পরিবেশ বান্ধব জ্বালানিকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বা গোবর গ্যাস বলে। 4 প্রশ্ন, ফিউজ তার কি? এর একটি বৈশিষ্ট্য লেখো। বৈদ্যুতিক লাইনে চীনামাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের কিন্তু উচ্চ রোধ সম্পন্ন একটি পরিবাহী তার রাখা হয়, একে ফিউজ তার বলে। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো: 1. এটি টিন 63% ও সীসা 37%-এর সংকর ধাতু দ্বারা নির্মিত হয়। 5 প্রশ্ন, চুম্বকের দুটি ধর্ম লেখো। চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে, এই মেরু দুটি হলো উত্তর মেরু ও দক্ষিণ মেরু। 2 চুম্বকের আকর্ষণ ধর্ম আছে। 4 দাগের প্রশ্নে রয়েছে প্রদত্ত শক্তিগুলির একটি করে ব্যবহার লেখো। তাপ শক্তি, তড়িৎ শক্তি, সৌরশক্তি। তাপ শক্তির ব্যবহার হলো বিদ্যুৎ উৎপাদন করতে, রান্না করতে, স্টিম ইঞ্জিন চালাতে ব্যবহৃত হয়। তড়িৎ শক্তির ব্যবহার হলো: 1. আলো জ্বালাতে, 2. টিভি, টেপ রেকর্ডার, কম্পিউটার চালাতে, 3. ইলেকট্রিক ট্রেন, মেট্রো রেল, ট্রাম চালাতে ব্যবহৃত হয়। সৌরশক্তির সাহায্যে সোলার হিটার, সোলার কুকার প্রভৃতি চালানো হয়। 5 প্রশ্ন, আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মি যখন এ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এবং বি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান কিরূপ হয় তা চিত্রের সাহায্যে দেখাও। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চিত্র। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে। এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। এখানে আপতন কোণের মান হচ্ছে আই, যেটার নাম হচ্ছে কোণ এ ও সি। আই সমান এ ও সি। আর প্রতিসরণ কোণ হচ্ছে আর, অর্থাৎ বি ও ডি, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আর এখানে চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছ আই এর মানটা আর এর মানের থেকে বড়, অর্থাৎ কোণ এ ও সি ইজ গ্রেটার দ্যান কোণ বি ও ডি। এরপর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে চিত্রটা হবে এরকম। তো এক্ষেত্রে এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আলোকরশ্মি প্রবেশ করে তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ আই এর মানটার থেকে আর এর মানটা বড় হয়ে যায়। তো এখানে আপতন কোণ আই সমান একইভাবে এ কোণ এওসি হবে এবং প্রতিসরণ কোণ আর সমান কোণ বিওডি হবে। আর এখানে এওসি এর মানটা বড় হবে না, বরং বিওডি এর মানটা বড় হবে, অর্থাৎ আমরা বলতে পারি এওসি ইজ লেস দ্যান বিওডি।
অতবার প্রশ্নে রয়েছে একটি দণ্ডচুম্বকের চিত্র অঙ্কন করে উত্তর মেরু, দক্ষিণ মেরু ও উদাসীন অঞ্চল চিহ্নিত করো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা দণ্ডচুম্বকের চিত্র, যেটা এদিকে এন রয়েছে মানে এটা উত্তর মেরু, আর এদিকে এস রয়েছে মানে এটা দক্ষিণ মেরু, আর ঠিক মাঝখানের এলাকাটা এখানে আকর্ষণ ক্ষমতা একদমই থাকে না, এটাকে উদাসীন অঞ্চল বলা হয়, এবং এটা চিত্রটা হচ্ছে দণ্ডচুম্বকের চিত্র। এরপরে আমরা লাইফ সায়েন্সের পার্টে চলে আসছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, মটর বীজে কয়টি বীজপত্র থাকে? 2টি। 2, ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? গর্ভাশয়। 3, ভ্রূণমুকুল পরিবর্তিত হয়ে উদ্ভিদের কোন অংশের সৃষ্টি হয়? কাণ্ড। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1, আলু উদ্ভিদের কাণ্ড অঙ্গে রূপান্তর। 2, লাইকেন বায়ুতে দূষিত হলে খয়েরি বর্ণ ধারণ করে। 3, মটর উদ্ভিদে পত্রাকর্ষ দেখা যায়। 3 এর দাগে এক কথায় উত্তর দাও। 1, বটগাছে কোন মূল দেখা যায়? স্তম্ভমূল। 2, অভিস্রবণ প্রক্রিয়ায় কোন পর্দার প্রয়োজন হয়? অর্ধভেদ্য পর্দা। 3, কোন গাছের পাতার সিরা বাড়ির ময়লা পরিষ্কার করতে কাজে লাগে? নারকেল। 4 এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1, বীজের অঙ্কুরোদ্গমের জন্য অনুকূল শর্তগুলি কী কী? বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় উপাদান বা শর্তগুলি হলো 1, জল। 2, বাতাসের অক্সিজেন। আর 3, তাপমাত্রা। 2 এর প্রশ্ন, ব্যাপন ও অভিস্রবণের মধ্যে 2টি পার্থক্য লেখো। বিষয় 1 নম্বর, সঞ্চারিত অণুর প্রকৃতি। ব্যাপন কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে, আর অভিস্রবণে কেবলমাত্র দ্রবণ হতে পারে। 2 নম্বর হলো পর্দার উপস্থিতি। ব্যাপনে পর্দার উপস্থিতি আবশ্যক নয়, অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার উপস্থিতি আবশ্যক। 3 নম্বর প্রশ্ন, ভ্রূণাক্ষ কয়টি অংশ নিয়ে গঠিত ও কী কী? 2টি অংশ নিয়ে গঠিত, যথা ভ্রূণমূল ও ভ্রূণমুকুল। 4, গাছের পাতা কোন গ্যাস ছাড়ে এবং কোন গ্যাস শোষণ করে? অক্সিজেন ছাড়ে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে। 5, গুঁড়ি কাকে বলে? বীজের ভ্রূণাক্ষের ভ্রূণমুকুল থেকে উৎপন্ন মাটির ওপরে বর্ধিত বিটপের যে প্রধান অক্ষ শাখা পোশাখা পাতা ফুল ফল প্রভৃতি ধারণ করে তাকে কাণ্ড বলে বা গুঁড়ি বলে। 5 এর দাগে রয়েছে একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই যে সম্পূর্ণ চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রটা তোমাদের খাতায় আঁকতে হবে, এবং যা যা অংশ এখানে চিহ্নিত করা আছে প্রত্যেকটা অংশ কিন্তু তোমাদের চিহ্নিতকরণ করতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।